টাটা! আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ফ্রাঙ্কফুর্ট, কারণ এখানে আমাদের একটু পাসপোর্টের কাজ ছিল। তো সেই কাজ শেষে চলে এলাম একটা ন্যাচারাল মিউজিয়ামে। তো আমাদের সবসময় একটা প্ল্যান থাকে যে যেখানে যাই না কেন আমরা এরকম একটা ন্যাচারাল মিউজিয়াম খুঁজে বের করি। তো একটা ভাইয়ের বাসায় আমরা 2 নাইটস স্টে করলাম। এরপর ভাবলাম আসার দিন না যাই, কোথাও কোনো একটা মিউজিয়াম ঘুরে আসতে হয়। তো এখানে ঢুকে গেলাম। আমাদের বিকেলবেলা ছিল হচ্ছে ট্রেন, আর দুপুরটা আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা হচ্ছে যে এখানে টাইম স্পেন্ড করলাম। আর এই ট্রিপটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে আমরা চারজন, মানে ফাইনালি আমরা চারজন ফর দ্য ফার্স্ট টাইম একটা ট্যুর দিতে সক্ষম হয়েছে। কারণ নাক্ষর বয়স তো এখন 4 বছর, কিন্তু বাচ্চাটার বয়স মাত্র, ছোটো বাচ্চার বয়স মাত্র 4 মাস। তো একটু ভয় ছিলাম। যাই হোক, এখানে আমরা মিউজিয়ামটাতে এসে আমরা অনেক কিছু দেখলাম, যদিও হলো খুবই কমন থিং, মানে এই সব জীবাশ্মগুলো দেখা বা এরকম মিউজিয়াম আমরা প্রচুর গেছে। সুইজারল্যান্ড গেছে, তখন এই সেম মিউজিয়াম পাইছি আমরা, কিন্তু কেমন যেন তাও আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে নাক্ষর জন্য এটা খুবই একটা এক্সাইটিং প্লেস। তো নাক্ষ অনেক মন দিয়ে এটা দেখছে। এখানে ছোট্ট একটা ভলকানো ছিল, সেটাও দেখছে। সে অনেক ভয়ও পাইছে, কিন্তু তার জন্য এটা ছিল একটা অন্যরকম একটা এক্সাইটিং প্লেস। তো আমরা দেখতেছি, দেখতে দেখতে আমাদের প্রায় সময় গড়াচ্ছে। একই জিনিস ঘুরে ফিরে। এটা ছিল একটা নিচে, এটা হচ্ছে মাছের কিছু জীবাশ্ম। তারপরে সব জায়গায় আসলে টাচ করা সম্ভব না, কারণ আমাদের হাতে ছিল ওয়াগন, ছোটো বাচ্চার জন্য আসলে সম্ভব ছিল না। তাও যতটুকু পারছে, যেখানে ওয়াগন নিয়ে যাওয়া পসিবল না, সেখানে আমি আর নাক্ষ, আবার মাঝে মাঝে নাক্ষ আর নাক্ষ তার বাবা গিয়ে দেখে আসছি। তো আসলে মিউজিয়ামটা ছিল অনেক বড়। এটার নাম মূলত সেঙ্কেনবার্গ মিউজিয়াম। তো আমাদের হাতে সময় ছিল খুবই কম। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবার দেখা যাক কোথায় কোনো সাডেন প্ল্যান করি। টিল দেন, বাই বাই, টাটা। যাই এবার গিয়ে ট্রেনে উঠি।